আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সাংবাদিক থেকে কথিত সাংবাদিক কিভাবে হয়ে গেলাম বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তবে আমি সর্বপ্রথমে একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে ডাকাতি বা অস্ত্র বা 3 থেকে 4 বছরের মধ্যে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যায় কুখ্যাত ডাকাতের বিরুদ্ধে নিউজ করতে গিয়ে আজ হয়ে গেছে কথিত সাংবাদিক। কথিত সাংবাদিক এমন কি, এই কথিত সাংবাদিক কি বা কিভাবে বানায় বা কারা বানায় বিস্তারিতই তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি মোহাম্মদ রেজা, সাথে থাকবেন। ড্রাম ট্রাক মূলত এই গাড়িটাই ছিনতাই করে আত্মসাৎ করার চেষ্টা করলে পরে দেববিদ্যার থানায় অভিযোগের ভিত্তিতে গাড়িটা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করতে গিয়ে ডাকাত মিজানের নামে নিউজ করলেই ডাকাত মিজান কুমিল্লা কোর্টে 5 লক্ষ টাকার চাঁদা দাবি করে বলে মামলা করেন এবং তার সাথে প্রেস ব্রিফিং করে। আর এই সংবাদ সম্মেলন কুমিল্লা কয়েকটি নিউজ পোর্টালেও কয়েকজন কথিত সাংবাদিক আমাকে বানিয়ে দেন ভুয়া সাংবাদিক এবং কথিত সাংবাদিক। পরে খোঁজ নিয়ে জানা যায় একাধিক নিউজ পোর্টালে আমার নাম উল্লেখ করে ভুয়া সাংবাদিক এবং কথিত সাংবাদিক হিসাবে পরিচিত করেন, যেমন ডাক প্রতিদিন, কুমিল্লার নিউজ, কুমিল্লার এইচডি নিউজ, নিউজ রুম বিডি, ডেইলি কুমিল্লা নিউজ, অনলাইন যুগান্তর, আরো একাধিক নিউজ পোর্টালে ভুয়া সাংবাদিক এবং কথিত সাংবাদিক হিসাবে নিউজ করা হয়। হয়তো পিছনে একটু দেখেছেন, যতটুকু দেখানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পারছেন। যে ব্যক্তিকে দেখানোর চেষ্টা করেছি ব্যক্তির নাম মিজান, ওরফে মিজান ডাকাত। সে 24 গত 24 তারিখ আপনার দেবিদ্বার উপজেলা থেকে একটি ড্রাম ট্রাক ছিনতাই করে বা ডাকাতি করে তার নিজস্ব এলাকায় নিয়ে যায়। আর মূলত এই ঘটনাকে কেন্দ্র করেই যা কথিত সাংবাদিক বা বিভিন্ন মহল থেকে আমাদেরকে নিয়ে একাধিক নিউজ করা হয়। মূলত এই গাড়ি ডাকাতকে নিয়েই বা এই গাড়ি ডাকাতের বিষয় নিয়ে একাধিক নিউজ করা হয়। তবে একটা বিষয় ভাবেন যে এই যে ব্যক্তি, যে কুখ্যাত ডাকাত, তাকে আমরা আগে কখনো চিনতাম না। তার বিরুদ্ধে একজন ব্যক্তি, পিএল নামে একজন ব্যক্তি অভিযোগ করেন দেবিদ্বার থানায়। অভিযোগে লেখা হয় রাত 2টার সময় তার ড্রাইভারকে মারধর করে তার 10 চাক্কা একটি ড্রাম ট্রাক ছিনতাই করে নিয়ে এমনকি বিভিন্ন চাকা বা সরঞ্জাম খুলে বিক্রি করার চেষ্টা করছে, আর টাকা তার কাছ থেকে নেওয়ারও চেষ্টা করছে। আর যদি টাকা না দেওয়া হয় তাহলে অবশ্যই এই গাড়ি নিজের বা বিক্রি করে দেওয়ার জন্য, লন্ডভন্ড করে দেওয়ার জন্য হুমকি দিয়েছে এই গাড়ির মালিককে। এখন এবার আসেন যে এই গাড়ির মালিকের উপর ভিত্তি করে বা থানা পুলিশের সাথে যাওয়া বা গাড়িটা উদ্ধার করা কি সাংবাদিকের অপরাধ? মূলত প্রশাসনের সাথে গিয়েই এই গাড়িটা উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হয়। আর এই বিষয় নিয়ে নিউজ করতে গেলেই একাধিকবার আমাদেরকে হুমকি, এমনকি মামলা পর্যন্তও দিয়েছে বলে জানায়। সর্বশেষ কিছু সাংবাদিক মাত্র 2000 টাকা থেকে 1000 টাকার বিনিময় সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে চাঁদাবাজি বা কথিত সাংবাদিক লাগিয়ে তাকে বাহুবল দিয়ে, সাহস দিয়ে আমাকে বানিয়ে দেয় কথিত সাংবাদিক। মূলত একটাবার ভাবেন, যদি একজন ডাকাত বা একজন সন্ত্রাসী বা একজন আঙুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার একজন বিরুদ্ধে যদি নিউজ করতে গিয়ে কথিত সাংবাদিক হতে হয়, তাহলে এই জাতির কাছে সাংবাদিক বা যারা সিনিয়র, আমাদের বড় সিনিয়র যারা আছে বা সিনিয়র ব্যক্তিরা আছে, তাহলে আমার মনে হয় না তারা আগামী ভবিষ্যৎ বা আগামী দিনে কেউ সাংবাদিকতা বা সত্য ঘটনা তুলে ধরবে। তবে আমরা মূলত জানি যে সাংবাদিক জাতির বিবেক বা সাংবাদিক একটা আয়না, আর আয়না হিসেবে সত্য ঘটনা তুলে ধরাই আমাদের দায়িত্ব। আর এই ধরনের ঘটনা তুলতে গেলে হয়ে যেতে হয় কি, কথিত সাংবাদিক আর 5 লক্ষ টাকা চাঁদার দাবি করেছি। তবে কিভাবে দাবি করেছি বা কেমনে দাবি করেছি এই বিষয়ে এখন পর্যন্ত
তুলতে পারেনি কেউ, তারপরও কথিত সাংবাদিক হয়েছি। কে কে, এমনকি কোন কোন চ্যানেলে, এখানে এই কুমিল্লার লোকাল নিউজ পোর্টালে বিভিন্ন জায়গা থেকেই আমার নামে এই ধরনের নিউজ করা হয় বা তাকে সহযোগিতা করা হয়। কে কে সহযোগিতা করেছে বিস্তারিত তুলে ধরছি। গাড়ির মালিক পিয়াল অভিযোগ করেন তার ডাম ট্রাক রাত 2টার সময় দেবিদ্যার এলাকা থেকে ছিনতাই করে নিয়ে আসেন এই ডাকাত মিজান, এবং এই অভিযোগের ভিত্তিতেই দেবিদ্যার থানার এসআই ফিরোজ ও তার সঙ্গীরা গাড়িটি উদ্ধার করতে পদুয়ার বাজার বিশ্ব রোড ডাকাত মিজানের এলাকায় পৌঁছান, এবং তার সাথে কুমিল্লা ক্রাইম বার্তা টিম ঘটনাস্থলে গেলে পরে ঘটনাস্থলে গাড়ি পাওয়া গেলেও আসামি মিজান, মিলন ও তার সহযোগী আরো 2 জন, এদের কাউকেই পাওয়া যায়নি। পরে সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জের সহযোগিতা গাড়িটি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেন। পরে এ বিষয় কুমিল্লা ক্রাইম বার্তায় নিউজ করলে আমাকে বানিয়ে দেন কথিত সাংবাদিক ও ভুয়া সাংবাদিক, এবং ডাকাত মিজান কুমিল্লা কোর্টেও একটি 5 লক্ষ টাকার চাঁদাবাজির মামলাও করেন বলে জানা যায়। দেখতে পাচ্ছেন কতগুলো নিউজ পোর্টাল, এমনকি জাতীয় পত্রিকার মতো একটা পত্রিকাতেও নিউজ করা হয়েছে কি কথিত সাংবাদিক। এবার আসেন, একজন সাংবাদিককে কথিত সাংবাদিক বানিয়ে আর একজন ডাকাতকে হিরো বানিয়ে সাংবাদিককে জিরো বানাতে পারে এই ধরনের নিউজ পোর্টাল। আর যদি একজন সাংবাদিককে এই ধরনের নিউজ পোর্টাল বা এই ধরনের সাংবাদিক যদি কথিত সাংবাদিক বানায়, তাহলে কিভাবে সত্য ঘটনা বা ক্রাইমের যে অপকর্মগুলো তুলে ধরার চেষ্টা করি, আমার মনে হয় আগামী দিনে এই ধরনের ক্রাইমের অনুষ্ঠান বা ক্রাইমের সত্য ঘটনা তুলে ধরা অসম্ভব হয়ে দাঁড়াবে। একজন কুখ্যাত ডাকাত যার সাথে সর্বপ্রথম দিন জাস্ট 1 থেকে 2 মিনিট দেখা হয়, যে চিনতে পারি এই ব্যক্তি সে ডাকাত, আমাদেরকে দেখে তারা লগে লগে পালিয়ে যায়, তার সাথে নেই দেখা, নেই সাক্ষাৎকার, তার মোবাইল নাম্বার নেই, এমনকি আমার মোবাইল নাম্বারও নেই, তার সাথে আজ পর্যন্ত কোনোদিন কথাও হয়নি। একটা প্রমাণ যদি দিতে পারে যে আমাদের কারোর সাথে তার সাথে 1 মিনিট কথা হয়েছে কোথাও বা মোবাইলে মেসেজে, তাহলে মনটারে বুঝ দেওয়া যায় ঠিক আছে, তাহলে কথিত সাংবাদিক মানা যায়। যে ব্যক্তির সাথে 1 মিনিট কথা হয় নাই, তার নাম্বার জানি না, আমার নাম্বার সে জানে না, তার সাথে কোনোদিন কথাও হয় নাই, অথচ তার কাছে হয়ে গেলাম কি কথিত সাংবাদিক। আর এই লাইসেন্স দিয়ে দিল কারা? কুমিল্লা কিছু নিউজ পোর্টালের মালিক। আমার প্রশ্ন, কুমিল্লার যত সিনিয়র সাংবাদিকরা আছে, অবশ্যই একজন ব্যক্তি বা একজন সাংবাদিকের বিরুদ্ধে কথিত সাংবাদিক বানাতে গেলে বা নিউজ করতে গেলে একটু ন্যূনতম হলেও একটু প্রমাণ লাগে। মামলা করেছে বা সংবাদ সম্মেলন করেছে কিসের উপর ভিত্তি করে? তার সাথে তো আমার সাথে কোনো দেখাই নেই, বা তার সাথে আমার সাথে যোগাযোগ নেই, তার মোবাইল নাম্বারও জানি না, সে আমার নাম্বার জানে কিনা আমি জানি না, তার সাথে কোনোদিন কথাও হয়নি, তারপরও কথিত সাংবাদিক। তবে কথিত সাংবাদিক কিভাবে বা কেন বানিয়েছে আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি। মিজান, যার কাজ শুধু ডাকাতি, চোরাকারবারি ও মাদক বিক্রি, আজ এই মিজান ডাকাত করেছেন 100 কোটি টাকার বাড়ি, গাড়ি এবং গাড়ির শোরুম, মোটরসাইকেল, নিজের 3টি গাড়ি এবং 8টি ড্রাম ট্রাক। তবে জানা যায় মিজান ডাকাত তার টাকার জোরে করেছেন চাঁদাবাজি এবং মামলা। তার সাথে জানা যায় এই টাকার জোরেও কয়েকজন ভুয়া সাংবাদিককে নিয়েও করেছে সংবাদ সম্মেলন। আর এই সুযোগেই টাকার জোরে কিছু অসাধু সাংবাদিক ডেকে নিয়ে হাতে 1000 টাকা করে দিয়ে করিয়েছেন কয়েকটি নিউজ পোর্টালেও নিউজ। আর এই সুযোগেই কথিত ভুয়া কিছু সাংবাদিক আমাকে বানিয়েছেন কথিত সাংবাদিক এবং ভুয়া সাংবাদিক। এবং একাধিক সূত্রে জানা যায় এই ধরনের নিউজ পোর্টালগুলোই যাচাই বাছাই না করে 500 টাকার বিনিময়ে ভালো মানুষকে অপরাধী বানিয়ে সাংবাদিককেও বানিয়ে দেন কথিত সাংবাদিক ও ভুয়া সাংবাদিক। এই ডাকাত মিজান
যার টাকার উৎস কোথায় বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। তার মূলত কাজ অস্ত্র ব্যবসা থেকে এমনকি মাদক ব্যবসা, আর মাঝে মধ্যে নিজস্ব প্রাইভেট কার দিয়েই রাস্তাঘাটে ডাকাতি করে যাওয়াই যার কাজ। এই ধরনের ডাকাত একাধিকবার অপকর্ম করেও এখন পর্যন্ত আইনের ধরাছোঁয়ার বাহিরে আছে। তাকে নিয়ে একাধিকবার নিউজ করা হয়। সে একটা গাড়ি কিভাবে কোথায় থেকে ছিনতাই করে এনেছে পুরো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি। এমনকি তার বাবা একজন সিএনজি ড্রাইভার ছিল, মা একজন ডিম বিক্রেতা ছিল, অথচ 2023 সালেও তার বাবা সিএনজি ড্রাইভার ছিল। আর তার জন্ম, আমি আগেই বলেছি, তার জন্ম তারিখ 2003, অর্থাৎ 23 বছর বয়স চলে। 23 বছর বয়সে বর্তমানে মালিক আছেন 8টা ড্রাম ট্রাকের মালিক, 3টা প্রাইভেট কারের মালিক, একটা রয়্যাল ফিল্টারের মালিক, এমনকি 3টা ফ্ল্যাটের মালিক, নিজস্ব 5তলা একটা ভবন, এমনকি বর্তমান জিএমস অটোমোবাইল প্রাইভেট কারের একটা শোরুমের মালিক। তাহলে এবার ভাবেন যে একজন সিএনজি ড্রাইভারের ছেলে 100 কোটি টাকার মালিক, আর এই টাকাই বিভিন্ন সাংবাদিককে ছত্রিয়ে দিয়ে আমাকে বানিয়েছে কি অপসাংবাদিক, এমনকি কথিত সাংবাদিক। প্রত্যেকটা নিউজ পোর্টালের মালিক সর্বোচ্চ 2000 টাকা বা 1000 টাকার বিনিময়ে আমাকে কথিত সাংবাদিক বানিয়ে তাকে বানিয়ে দিয়েছে হিরো। আর এই ধরনের নিউজ পোর্টাল বা এই ধরনের মালিক বা এই ধরনের সাংবাদিকরাই তাদের মতো ডাকাত, ছিনতাইকারী, এমনকি 3 বছরে 100 কোটি টাকার মালিক হয়ে যাওয়ার জন্য সহযোগিতা করে। আর এই সাহসের কারণেই একজন সিএনজি ড্রাইভারের সন্তান হয়েও বর্তমানে 100 কোটি টাকার মালিক, যার টাকার কোনো অভাব নেই। আর থেকে 10টি গাড়ি, বিলাসবহুল বাড়ি, এমনকি প্রাইভেটের নিজস্ব ব্যক্তিগত মালিকানা, প্রাইভেটের শোরুম সহ সে নিজেও বক্তব্য দিয়েছেন। তবে আমি অবশ্যই সাংবাদিক সমাজ, এমনকি সাংবাদিক বিবেকের আয়না বা সাংবাদিকের সমাজের আয়না, সাংবাদিকদের সবাইকে আমি একটা কথাই বলতে চাই, সবাইকে সম্মানের সাথে আমি জানাতে চাই, প্রত্যেকটা সাংবাদিকের কোনো না কোনো ভুল আছে। আর প্রত্যেকটা সাংবাদিক বা নিউজ পোর্টালের মালিকের পুরো বিবরণ বা বিস্তারিত আমি জানি। জমি আমি এখন থেকে প্রত্যেকটা নিউজ পোর্টালের মালিকের বিরুদ্ধে একাধিকবার নিউজ করার আমার সুযোগ আছে। ওই ধরনের অপকর্ম আমাদের কাছে আছে। যদি এখন থেকে শুরু করে একটাও এই সমাজে মুখ দেখাতে পারবে না। অথচ আমি ধরা নাই, ছোঁয়া নাই, ধরা ছোঁয়ার বাইরে থাকার পরও কথিত সাংবাদিক, এমনকি 5 লক্ষ টাকা নাকি চাঁদা চেয়েছি। 5 লক্ষ টাকা আপনার কি বিবেক কি মনে হয় যে আমি এলাকার বিশ্বর থেকে পদর বাজার বিশ্বটা যা 5 লক্ষ টাকা চাঁদা চামু তার এলাকায়? এই কথাটা বক্তব্য দিয়েছে আপনারা সরাসরি সম্প্রচার করে, এমনকি বিভিন্ন জায়গায় দিয়ে আমাকে কথিত সাংবাদিক বানিয়ে চাঁদাবাজ বানিয়ে দিলেন। আপনাদের মতো নিউজ পোর্টাল আর আপনাদের মতো মালিকরাই এই সমাজের শত্রু। ভালো একটা কাজ করতে গেলে, ভালো একটা নিউজ করতে গেলে, সমাজের কাছে কিছু তুলে ধরার চেষ্টা করলেই সামনে ব্যারিকেড দিয়ে বাধা হয়ে দাঁড়ান। এই প্রশ্ন এই জাতির কাছে, এই প্রশ্ন সিনিয়র সাংবাদিক মহলদের কাছে, যে আমি একজন চাঁদাবাজ, এমনকি ডাকাতের বিরুদ্ধে নিউজ করতে গিয়ে কি কথিত সাংবাদিক হয়ে গেলাম? তবে আমি আগামী দিনগুলোয় আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আমার জন্য যারা দোয়া করেন সবসময় দোয়া করবেন, ভবিষ্যতে যেন এই ধরনের অনুষ্ঠান বা এই ধরনের সত্য ঘটনা তুলে ধরতে পারি। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।